নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো জানো আমার ঘরে একটা বিড়াল আছে, গলুর সব কিছুই টুকিটাকি খায়। খায় না তা না, সবটাই খায়। আলু সিদ্ধ ভাতও খায়, বেগুন ভাজা দিলেও খায়। এবার তোমাদের দাদা মাংস এনেছে গলুকে একটু স্যুপ করে দেওয়ার জন্য। গলুর স্যুপে কি দেব, তাই প্লেনই একটু পাতলা জলের মতন একটু স্যুপ করেছি। বাটিতে দিয়েছি, ও ভাবছে কি না কি খাচ্ছেই না। তারপরে মনা কি করেছে, জোর করে ড্রপারে করে স্যুপটা ওর মুখে দিয়ে দিয়েছে। স্বাদটা বোঝার পরে দেখো তারপরে নিজেই খেয়েছে। মানে মনা আর গোলু কি যে হুজ্জুতি করতে পারে, আবার গোলুও আদর বোঝে, সবটাই বোঝে জানো না। আর তোমার দাদাকে আমাকে মনাকে ভালোই চেনে। রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তখন আমাদের মনার বয়স প্রায় 2 বছর বয়স। সেই সময় আমাদের ছোদ্দার বিয়ে, আমার ছোদ্দার বিয়ে। এবার জানোই তো বিয়ে বাড়ি মানেই একটার পর একটা নিয়ম। বিয়ের আগের দিন প্রায় রাত্রিবেলা কি যেন একটা নিয়ম ছিল। যাই হোক, পাটা লাগবে, আরও কি লাগবে সব ওরা মিলে সেই নিয়মটা করা হচ্ছিল। যাই হোক, তার মধ্যে চলে গেছিল কারেন্ট, পুরো বাড়িতে অন্ধকার। এবার নিয়ম মেটার পরে যে যার মতন চলে গেছে, ওই পাটাটা না তোলা হয়নি। এইবার তখন আমাদের মেজদার লাইটার নিয়ে সারা বাড়ি ঘুরছে। তার জেনারেটরের ছেলেটা যেন কোথায় গেছিল, তা ছোদ্দা বলছে দাঁড়াও আমি লাইনটা চালু করছি। তা এর ভেতরে মেজদা বলছে যে মা পাটাটা তোমরা কেউ তোলোনি। তখন আমাদের মনার বয়স প্রায় 2 বছর বয়স, কি বলবো জানো না। মেজদা ওই কথা বলাতে আমাদের মনা চলে গেছে পাটা তুলতে। ওর পক্ষে বলো সম্ভব পাটা তোলা? ও গেছে সেই পাটা তুলতে, 2 হাত দিয়ে এমনভাবে ধরেছে পাটাটা। আজ থেকে ধরো 20-22 বছর আগের কথা বলছি। তখন তো মোবাইলের চলটা এতটা ছিল না। তখন ছোদ্দার কাছে ক্যামেরা ছিল। ছোদ্দা বলছে দাঁড়া আমি তাড়াতাড়ি করে ছবি তুলি। সেই ছবি তুলে রাখা হয়েছে। আজও সেই ছবিটা আমি সযত্নে রেখে দিয়েছি। তোমাদের কখনো সেই ছবিটা কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। গল্পই করে গেলাম, রান্নাটার কথা বলাই হলো না। তোমরা কি বুঝতে পেরেছো রান্নাটা কি করেছি? সেই কুচো চিংড়ি মাছ আছে, কুচো চিংড়ি মাছের বড়া খাওয়া হয়, অনেক কিছুতে দেওয়াও হয় রান্নার মধ্যে। কিন্তু তোমাদের দাদা বলল চিংড়ি মাছ দিয়ে একটু বড়া করে ঝোল করো। তাই তোমার দাদার কথা মতন সেই ছোট চিংড়ি মাছগুলোকে বড়া করে তারপরে ঝোল করেছি। খেতে তো অসাধারণ হয়েছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে খেয়ে বলো তো কেমন হয়েছে। দেখতে সুন্দর হয়েছে, তো একটু তাড়াতাড়ি মুখে দিয়ে রিভিউটা দাও। টেস্টি লাগছে একটু? আচ্ছা, একদম হেভি লাগছে। যাক, আমার মা হেভি বলেছে, তাতেই আমি খুশি।